হ্যালো বন্ধুরা, তোমাদের সমৃদ্ধি সংসার থেকে সবাইকে স্বাগত। আর এখন দুপুর প্রায় 3টে বাজে। আর তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব, মানে দেখাবো। এখান থেকে ব্লগ বলো আর শেয়ার করা বলো, একই ব্যাপার হবে। দেখাচ্ছি, দেখতে থাকো, আমার পাশে থাকো, সাথে থাকো। একটা পুরোনো জিনিস দেখাবো। এই যে প্যান্টটা দেখছো, এই প্যান্টটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের। এটা হচ্ছে আগরপাড়া অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি ছিল, সেখানে উনি চাকরি করতেন, তার ইউনিফর্মের প্যান্টটা রয়েছে। জামাটা কি হয়েছে জানি না, জামাটার খবর আমি জানি না, যেহেতু জামাটা আমি পাইনি, আমি প্যান্টটাই পেয়েছি। ঠিক আছে। আর 92-তে আমার বিয়ে হয়েছিল সেই সময়। আর সেই সময় আমার স্বামী, মানে ওনার বড় ছেলে, ওনাকে 80-20 কাপড় দিয়ে পায়জামা পাঞ্জাবি বানিয়ে দিয়েছিল। উনি পায়জামা পাঞ্জাবি পরতে, অবসর সময় উনি পায়জামা পাঞ্জাবি পরতে ভালোবাসতেন, তাই ওনাকে পায়জামা পাঞ্জাবি বানিয়ে দিয়েছিলেন। যেহেতু আমার ছোট পিসশাশুড়ির বড় ছেলের বিয়ে ছিল, সেই জন্যে বাবাকে এই পায়জামা পাঞ্জাবিটা বানিয়ে দিয়েছিল। হ্যাঁ, এটার বয়স কত হবে আমি জানি না, তবে এটার বয়স 92-তে, মানে আজকে 32 বছর রানিং চলছে। তা তোমাদের এর সম্পর্কে কিছু কথা বলবো। তা যখন আমার শাশুড়ি আমাকে আলাদা করে দেয়, তখন আমার তখন আমার 1.5 মাস হয়েছে, বিয়ে হয়েছে। তখন আমার শাশুড়ি আমাকে আলাদা করে দেয়, শ্বশুরকে নিয়ে, দেওরকে নিয়ে, ওরা 2 ভাই, দেওরকে নিয়ে, আর দেওরের বউ ছিল, তা তাকে নিয়ে চলে যায়। এবার আমাকে আর আমার স্বামীকে রেখে দেয় মানে আলাদা করে দেয়। বা যাই হোক, এবার আমরা দুজনে চলছে যেমন সংসার, দুজনের চলে টোনা টুনির, গরিবের সংসার যেভাবে হয় চলছে, চলুক। যাই হোক, কিছুই দেয়নি, তখন কিচ্ছু দেয়নি, জিরো ব্যালেন্স বলে না, সে জিরো ব্যালেন্সের সংসার আমার। তো যাই হোক, সেই কথা তোমাদের পরে একদিন বলবো। তারপরে উনি চলে যায়। তারপর যখন আমার বড় ছেলে 8 মাসের পেটে, তখন আমার শ্বশুর মারা যান। তারপরে ধরো এই মাস 1.5-2 পরেই, তখন আমার বড় ছেলে হয়নি। তখন আমার শাশুড়ি একদিন কাঁদতে কাঁদতে এসে বলছে যে তোর ভাই আমাকে বের করে দিয়েছে, তা আমি গুরুমার বাড়িতে থাকবো। তা আমার যে বিয়ের টাংটা আছে তুই কি রাখবি? তখন আমার বড় লাভ দিয়ে উঠে বলছে যে না, তোমার জিনিস আমি কিছু রাখতে পারবো, তুমি আমাকে কিছু দিয়েছো, যদি আমি রাখবো, আমি তোমার টাং ফাং নেবো না, তুমি টাং নিয়ে চলে যাও। তাই ট্রাংটার মধ্যে কি ছিল, ওনার একটা মেয়েদের যা থাকে, শাড়ি, সায়া, ব্লাউজ, আর শ্বশুরের এই জামা কাপড়, ছাতা ছিল। ছাতাটা দেওয়ার ব্যবহার করেছে, ছাতাটা আর দেয়নি। যদিও ও আমার ভিডিওগুলো সবই দেখে, এটাও দেখছে, যেটা সত্যি সেটাই বলছি। তা উঠোনে ছুঁড়ে ফেলে দিয়েছিল ট্রাংটাকে। তো যাই হোক, এবার উনি এসে যখন আমায় বললো, তখন আমাকে না, মানে আমার ওর বরকে বলছে যে তুই কি করবি? তখন ও বলে নেব না। তা যখন না, কি বলবো তোমাদের, যখন বললো না তো জামা বাবার, তাহলে একটা কাজ করিস, টাংটা রেখে দে, কেননা গুরু মন্দিরে টাংটা নিয়ে যাওয়া যাবে না। উনি একটা ব্যাগের মধ্যে ওনার জামা কাপড় সব নিয়ে গেল, আর বললো যে তোর বাবার ইউনিফর্মটা কোনো গরিব মানুষকে দিয়ে দিবি, আর টাংটা তোরা ব্যবহার কর। তখন আমি না, সত্যি কথা, ওর বাবা তো, মানে আমার বর তো টাং নেবে না। তখন আমি না, সত্যি কথা বলতে কি, আর মাত্র 1-2 মাস বাকি আছে বেবি হতে, তখন না মনের মধ্যে না একটা কেমন যেন একটা কুকড়িয়ে উঠলো, যে আমার ছেলেই হোক আর মেয়েই হোক, সে তো ঠাকুর দাদাকে দেখতে পেলো না, তা ঠাকুর দাদার জিনিসগুলো তো দেখতে পাবে, যে আমার ঠাকুর দাদার এই জিনিস ছিল, আমার ঠাকুর দাদা অমুক জায়গায় চাকরি করতো। আর একটা জিনিস দেখাচ্ছি, এই যে এসআই বই, হ্যাঁ, এটার সম্পর্কে বলছি। তা এই এসআই বইটা দেখবে, তখন আমার ঠাকুরদাদা কোথায় চাকরি করতেন, কি পড়ে করতেন, কি ছিল, এগুলো তো আমার ছেলে তো অনুভব করতে পারবে, ছেলে হোক বা মেয়ে হোক। তখন তার ছেলে মেয়ে তখন তো বুঝিনি, তখন তো 8 মাস আমার পেটে ছিল। তো যাই হোক, তো সেই সময়
আমি ফট করে হ্যাঁ বললাম, যে আমি হ্যাঁ আমি নেব টাংটা আমি নেব। না, আমি টাংটা দাও, আমার কাছে দাও, আমার কাছে থাকুক, আর বাবার জামা কাপড় আমি কাউকেই দেবো না। তা বলছে কি করবে তুমি নিয়ে? আমার বড় বললে, আমার শাশুড়ি বলছে তুমি কি করবে নিয়ে? তখন আমি আমার বরকে বললাম, তোমার বাবাকে তো আমি দেখেছি, এবার আমার মুখের থেকে গল্প শুনবে, কিন্তু কোনো কিছু স্পর্শ করলে যে নিজেকে একটা অনুভূতি করা যায়, সেটা তো আর আমার কাছ থেকে ওরা পাবে না। তা তোমার বাবার এই প্যান্ট, তোমার বাবার এই বই, তোমার বাবার এই জামা কাপড়, এগুলো ছেলেটা যখন ছোবে, তখন আমার ছেলেটা বুঝবে আমার ঠাকুরদাদা আমার পাশেই আছে, তাই না? তাই জন্য আমি রেখে দিয়েছিলাম। রেখে দেওয়াতে তখন তো বন্ধুরা তখন তার আমার আলমারি, শোকেস কিছুই তো ছিল না। এই প্লাস্টিকের মধ্যে, যে প্লাস্টিক, এর মধ্যে আমি জামা কাপড় রাখতাম। তো যাই হোক, উনি যখন টানটা রেখে গেলেন, ওর মধ্যে তখন আমিও রাখছি, তখন আমি রেখে দিলাম গুছিয়ে গাছিয়ে যত্ন করে। আস্তে আস্তে আমার বড় ছেলে হলো। তারপরে বড় ছেলে যখন ক্লাস 1 থেকে 2-এ উঠেছে, তখন জিজ্ঞাসা করছে, মা সবার ঠাকুরদাদা আছে, আমার তো দাদু আছে, আমার ঠাকুরদাদা কোথায় গেছে? আমি যে তোমার ঠাকুরদাদা আকাশে তারা হয়ে গেছে তো। ওখানে কি করছে? আমি যে ওখানে উনি কাজ করছে, পরে আসবে, কিন্তু ঠাকুরদাদার জিনিস আছে, তুমি দেখবে, কিন্তু তুমি ঠাকুরদাদার জিনিস তুমি ধরলেই বুঝবে তোমার ঠাকুরদাদা তোমার পাশে বসে আছে। তখন বললো যে হ্যাঁ হ্যাঁ দেখবো দেখবো। তখন আমি বার করলাম এই ইউনিফর্ম, এই পায়জামা পাঞ্জাবি, এই এসআই বইটা। বলছে মা এটা পরে ঠাকুরদাদা কি করতো? আমি যেটা পরে উনি চাকরি করতেন, এই ড্রেসটা ওনার এটা ড্রেস ছিল। সবারই তো, তুমি যখন স্কুলে যাচ্ছ, স্কুলে তুমি ইউনিফর্ম পরে যাচ্ছ, তো তোমার দাদু এটা ইউনিফর্ম পরে যেত, সাদা টি শার্ট আর এই প্যান্ট, ব্লু কালারের প্যান্ট। আর এটা দাদু যখন বাড়ি থেকে ঘুরতে ঠুরতে যেতেন তখন এটা পরতেন। তো বলছে তাই? বলে হ্যাঁ। তারপরে এই বইটা দেখে খুব খুশি, বলছে বাবা তাহলে দাদু সব জিনিস আছে বলো? আমি বলছি হ্যাঁ, যত্ন করে রেখে দিয়েছিলাম, আজও যত্নতেই আছে। বন্ধুরা, সব থেকে বড় কথা বলবো, 2 ছেলে তো আমার অনুভব করে যে আমার ঠাকুরদাদা জিনিস দেখে ওরা বড়ও হচ্ছে। হয়তো ঠাকুরদাদাকে পাশে পাইনি, কিন্তু বড় তো হয়েছে, ভালো তো লাগে যে এখনো বইটা হাতে, বইটা কিন্তু তার ফাইলেই রয়েছে। সব থেকে বড় জিনিস বলবো কার? সেটা হচ্ছে আমার বরের। কেন বলো তো? ওর বাবা যখন মারা যায়, মানে আমার শ্বশুর যখন মারা যায়, তখন আমার বরের 25 বছর বয়স, কিন্তু এই 25 বছরের আগের জীবনটা অনেকটা স্মৃতিই তো জড়িয়ে আছে ওনার বাবার সাথে। তাই ছেলেরা কতটা খুশি, তার থেকে আমার বর বেশি খুশি, আজও আছে। তখন হয়তো আলমারিটা ঘাটছে, হেঁটে বলছে বাবা জামা কাপড় না, সত্যি দেখো এখনো কি নতুন, সত্যি দেখো বন্ধুরা 92-তে দেখো বানিয়েছিল, দেখো আজও নতুন। বলছে, তখন আমাকে বলছে বলো দাদার বিয়েতে বাবা যখন এই জামা প্যান্টটা পরেছিল কি সুন্দর লাগছিল না দেখতে? আমার শ্বশুর খুব সুন্দর, খুব সুন্দর। তো বলছে কত সুন্দর লাগছিল না, সবার সাথে হইচই করছিল। বড় ছেলে রোজগার করে বাবাকে জামা প্যান্ট বানিয়ে দিয়েছিল, বাবা পরেছে। এটা তো প্রত্যেকটা বাবারই খুব আনন্দের বিষয়। আমার বড় খুব আনন্দ পায় যখন আমার বড় ছেলে কিছু কিনে এনে বাবাকে পরায়, আমার বড় খুব খুশি হয়। তা প্রত্যেকটা ছেলে মেয়ে তার বাবাকে কিছু করলে বাবা তো খুশিই হবে, আবার সেই ছেলে মেয়েও খুব খুশি হয়। তাই ও এটা করতে পেরেছিল, তাই ওর খুব খুশি। তার আগে অনেক কিছু দিয়েছে, সেগুলো তো আর নেই, এটাই রেখে দিতে পেরেছিলাম। তাই বন্ধুরা, আমার দেওরাই হয়তো আজকে ভিডিওটা আমার দেওরও দেখছে, আমার পিস্তত ননদ, আমার খুড়তুতো ননদ সকলেই দেখছে। ওরা জানে যে এই জিনিসগুলো আমার কাছে আছে। আমার শ্বশুরের অনেক আশীর্বাদ ছিল, কেননা যখন আমি সংসারটা করি তখন আমার শাশুড়ি কিচ্ছু দেয়নি আমাকে, শুধু আমি আর আমার বর, এই হচ্ছে আমরা দুটো প্রাণী, আর আর কিছু ছিল না। কিন্তু আজ আমার যা আছে, 3টে সংসারকে ভরিয়ে দিতে পারবো, যা নিজে জিনিস করেছি আমি, 3টে সংসার আমি গুছিয়ে দিতে পারবো। যাই হোক, সেই কথায় পরে আসবো। পুরোনো জিনিসের যে কত মূল্য আছে। তাই আমার বড় ছেলের বিয়ে হয়ে গেছে, আমার বৌমাকে বলেছি বাবা যতদিন আমি বেঁচে আছি ততদিন আমার শ্বশুরের জিনিসগুলো আমি যত্ন করে আমার আলমারিতে রেখে দেব। যেদিন আমি চলে যাব
তারপর যদি তোরা মনে করিস রাখলে রাখবি, আর যদি মনে করিস রাখবি না তাহলে গঙ্গায় ফেলে দিবি। কোনো ভিখারিকে দিবি না। কেন বলো তো, ভিখারিরা না পুরনো জিনিস পড়ে না গো। ভালো লাগলে পড়লো, না পড়লো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল। আর এই জিনিস ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়ার জিনিস নাই, এ পূজনীয় জিনিস। হয়তো আজকে তোমরা দেখছো, ভাবছো যে কি ভাবছো আমি জানি না, যাই হোক আমার কাছে প্রচণ্ড মূল্যবান। আমার কাছে নয়, আমার পুরো পরিবারের কাছে, আমার 2 ছেলে, সব থেকে আমার স্বামীর মূল্যবান বেশি। কোনো না কোনো সময় যখন উনি দেখেন না, খুব খুশি হয়। আর ওনার খুশি হওয়া মানে ওনার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়, যে বাবা এই করতো, বাবা এটা বলেছে, বাবা ওটা করেছে, বাবা সেটা বলেছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে এগুলো শেয়ার করতে পেরে আমি একটু হালকা হলাম, ভালো লাগলো আমার। তাই যত্ন করে আমি এগুলো, যতদিন আমি বাঁচবো ততদিন আমার এইগুলো বেঁচে থাকবে। তারপরে পরের জেনারেশন জানি না কি করবে, তবুও বলেছি এত বড় আলমারি, এত বড় শোকেস এক কোনায় ফেলেই রাখলি কোনো সমস্যা নেই। তো বৌমা বলেছে আমি রাখবো, বৌমা আমার বলে দিয়েছি যে মা তুমি চিন্তা করো না, আমি রাখবো। যাই হোক, তোমাদের সাথে এই পুরোনো জিনিসই শেয়ার করলাম, কিন্তু পুরোনো জিনিসের না অনেক মূল্য আছে গো। এসআই বইটার ব্যাপারটা আমি বুঝি না। এটা মনে হচ্ছে বইয়ের নাম্বার, এই দেখো, এটা হচ্ছে বইয়ের নাম্বার। দেখেছো? ঠিক আছে, যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো। ঠিক আছে, টাটা। আমার ছেলের বইয়ের স্টুডেন্ট ডাকছে ঠামি ঠামি করে, আসছি, টাটা।